ফ্যাসিস্ট শেখ হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছে। জুলাই বিপ্লবে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। এ পরাজয় ভারত সহজে মেনে নেবে না, তাই ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। শুক্রবার আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত চতুর্থ MIU মিডিয়া অলিম্পিয়াডে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের অনুসারীরা এখনও বহাল তবিয়তে রয়েছে, তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এত সহজে মেনে নেবে না, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছে, তবে সেখানে বসেই তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি দেশের মূলধারার মিডিয়ার কঠোর সমালোচনা করে বলেন, পশ্চিমা মিডিয়ার ইসলামোফোবিয়া কঠোরভাবে অনুসরণ করছে এদেশের গণমাধ্যম। ইসকন ইস্যুতে দেশের মূলধারার মিডিয়া ছাড়া বিবিসি ও রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম একপেশে এবং বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ পরিবেশন করছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমও ভ্রান্ত সংবাদ প্রকাশ করে, কিন্তু দেশের মিডিয়া হাউসগুলো তার প্রতিবাদ করেনি, কারণ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের গণমাধ্যমকে ভারতীয় আধিপত্যের নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যে কারণে যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আমার দেশের মতো স্বতন্ত্র মিডিয়া হাউসগুলোকে টিকে থাকতে দেয়া হয়নি। তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম গদি মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণায় লিপ্ত রয়েছে। প্রতিনিয়ত তারা বাংলাদেশ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করছে। তবে এই প্রচারণার কোনো জবাব বাংলাদেশের মিডিয়াগুলো দিচ্ছে না বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন। বাংলাদেশের মিডিয়ার দায়িত্ব ছিল এই প্রচারণার জবাব দেয়া। আর এই প্রচারণায় নেতৃত্ব দিচ্ছে পিনাক রঞ্জন, বিনা সিকরির মতো বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনাররা। নিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।